মেয়েদের এই এক সমস্যা, সকালবেলা হলে কি রান্না করব কি করব কিছুই খুঁজে পাই না। অবশেষে চিন্তা করলাম ফ্রিজ খুলে দেখি তো কি আছে। তো বহুদিন আগে কয়েকটা ইলিশ মাছ নেওয়া হয়েছিল, সেটাই আজকে আমি রান্না করব। যদিও খুব একটা পছন্দ না আমার ইলিশ মাছ, তোমাদের ভাইয়ারও পছন্দ না, কিন্তু তারপরও মাঝে মধ্যে বেশ ভালোই লাগে খেতে। কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করে যদি কিনা বড় ইলিশ হয়। তো এদিকে সাজমামুনি পড়তে বসেছে, আমি রান্না করছি আর কাজের ফাঁকে ফাঁকে সাজকে দেখছি। পাশেই রান্নাঘর, তো খুব সহজে আমি রান্না করি এবং সাজকে পড়াশোনা করাই। কাজের চুলগুলো কিন্তু অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আমার না মাঝে মধ্যে যখন চিন্তা করি এর চুলগুলো কেটে দিব তখন ভীষণ মনটা খারাপ হয়। চুল রাখার একটাই কারণ, ছোটবেলায় মেয়ে বাচ্চাদেরকে চুল রাখলে খুবই ভালো লাগে। তো এটা আমার আগে থেকেই একটা ভালো লাগা কাজ করছিল যে চুলগুলো বড় রাখবো, কিন্তু কন্টিনিউ এভাবে রাখা যাবে না। যত বড় হবে চুলগুলো ভেঙে পড়বে। যেহেতু ক্লাস 1-এ এখন পড়ছে, তো 3-4-এ উঠলে চুলটা কেটে দিব। আমরা কিন্তু মা মেয়ে এমনই দুষ্টামি করি। অনেক হয়েছে মামের খুনসুটি এরকম করতে থাকলে দেখা যাবে দুপুরের খাওয়া দাওয়া একদমই হবে না। রান্নাঘরে এসে দেখছি বরফ ছেড়ে দিয়েছে, আর আমি শুধুমাত্র একটা কাঁটা চামচ দিয়ে খুব সহজে মাছের আঁশগুলো তুলছি। তো সহজে এই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। সবসময় মাছ কাটা আমার জন্য খুবই বিরক্ত কাজ। আমি সবকিছু করতে পারি, কিন্তু মাছ কাটা একদমই আমার পক্ষে সম্ভব না। তো এদিকে দেখো সাজ যেন একা একা একদমই বসে থাকতে পারছে না, কিছুক্ষণ পর পর এসে বলছে মা এটা দেখো ওটা দেখো। অবশেষে আমি মাছগুলো কেটে ফেললাম। মাছ কাটা কিন্তু আমার জন্য খুবই কষ্টকর। মাছ ভেজে নেওয়ার জন্য এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে মেখে নিলাম। মাছ রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। আমার শাশুড়ি মা ছোট আলুর ভাজি খেতে ভীষণ পছন্দ করে। তো চিন্তা করলাম যেহেতু ওনার জন্য ইলিশ মাছ রান্না করছি, তাহলে ছোট আলু ভাজিও করে নেই, এতে করে খাওয়ার টেস্ট আরো দ্বিগুণ হবে। একই তো বয়স্ক, যে কোনো খাবার খেতে পারে না। সকালবেলা বাজারে গিয়েছিল, মা কখন বাজার যায় কি করে কিছুই বুঝতে পারি না, হুট করেই দেখা যায় চলে যায়। তো যেহেতু আমরা লাল চা খাই এজন্য আদা নিয়ে এসেছি। আর তোমাদের ভাইয়া কচুরলতি ভীষণ পছন্দ পেয়েছে, সেখান থেকে নিল আর বলছে ছোট মাছ দিয়ে বেগুন খাবো, এজন্য এই চিকন বেগুনগুলো এনেছে। অলরেডি আমার ইলিশ মাছ রান্না প্রায় শেষ, অর্থাৎ ভাজা হয়ে গেছে। আমি কিছুটা পানি দিয়ে দিলাম। আমার হাতে গুঁড়ো মশলা, এটা আমার নিজের হাতে তৈরি করা। তো সবসময় আমি এটা তৈরি করে রেখে দিই। একদম রান্নার শেষে আমি যে কোনো মাছ মাংস সবজির মধ্যে দিয়ে দিই, এতে করে অন্যরকম একটা ফ্লেভার আসে। আমরা মেয়েরা যতই স্মার্ট থাকি না কেন, রান্নাঘরে এসে ঠিকই খুন্তি ধরতে হয়, রান্না করতে হয়। সেই ঘ্রাণ বের হয়েছে, এত সুন্দর স্মেল। মাকে বললাম এখনই খেয়ে নেন, গরম গরম তাহলে ভালো লাগবে। আর আলু ঠান্ডা হলে একদমই মুচমুচে থাকে না। মা বলছে ভেজে রান্না করাতে নাকি বেশ ভালো লাগছে খেতে। তো এখানেই আমার তৃপ্তি। ইলিশ মাছ আর সাদা ভাত, কথায় আছে না মাছে ভাতে বাঙালি। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।